শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। বাংলাদেশ ওয়াজ ড্যাশ ইন 1971। বাংলাদেশ ওয়াজ ড্যাশ ইন 1971। খেয়াল করেন, এমসিকিউ প্রশ্ন, তাই না? এমসিকিউ প্রশ্ন, এটি একটা ফিল ইন দ্য ব্লাঙ্কস। বাংলাদেশ ওয়াজ ড্যাশ ইন 1971। এখন এই ফিল ইন দ্য ব্লাঙ্কসটি এমসিকিউ পদ্ধতির প্রশ্ন আছে। এটি লিখিত পদ্ধতিতে থাকলে কী করতেন? উত্তরটি লিখতে হতো, মানে এই ফিল ইন দ্য ব্লাঙ্কসে কী বসবে সেটা আপনাকে লিখতে হতো। এমসিকিউ পদ্ধতি আছে, 4টি অপশন আছে, সঠিক অপশনটি আপনি বেছে নেবেন। বাংলাদেশ ওয়াজ ড্যাশ ইন 1970 অন। বাংলাদেশ ওয়াজ ড্যাশ ইন 1970 অন। খেয়াল করেন, লিবারেশন, লিবারেটিং। খেয়াল করেন কোনটা হবে, এটা হলো প্রশ্ন। বাংলাদেশ ওয়াজ ড্যাশ ইন 1971। প্রদত্ত সেন্টেন্সটি প্যাসিভ ফর্মে থাকায় অক্সিলারি ভার্ব এরপরে লিবারেটেড বসবে। কেন লিবারেট বসবে? কেন খেয়াল করেন, ওয়াজ লিবারেটেড, কারণ পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে লিবারেটেড বসবে, কারণ সেন্টেন্সটি কিসে আছে? প্যাসিভ ফর্মে। তাহলে বাংলাদেশ ওয়াজ লিবারেটেড ইন 1971, কারণ সেন্টেন্সটি কিসে আছে? প্যাসিভ ফর্মে থাকা অক্সিলারি ভার্ব ওয়াজের পরে ভার্বের কী হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে লিবারেশন হচ্ছে নাউন, যার অর্থ হলো মুক্তি বা স্বাধীনতা। লিবারেশন শব্দটার অর্থ কি? নাউন, যার অর্থ মুক্তি বা স্বাধীনতা। তাহলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে। বাংলাদেশ ওয়াজ লিবারেটেড ইন 1970 অন। বাংলাদেশ ওয়াজ লিবারেটেড ইন 1970 অন। এভাবেই ফিল ইন দ্য ব্লাঙ্কসগুলো আপনাকে শিখতে হবে, কারণ ফিল ইন দ্য ব্লাঙ্কস প্রত্যেকটা নিয়োগ পরীক্ষা থাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহারের উপর, ভার্বের ব্যবহারের উপর এবং আর্টিকেলের ব্যবহারের উপর। এমন কোনো নিয়োগ পরীক্ষার প্রশ্ন পাবেন না যে পরীক্ষার প্রশ্নের জন্য আপনার সেই ফিল ইন দ্য ব্লাঙ্কসটি থাকবে না। নির্দিষ্ট কোনো মন্ত্রণালয় বা পদের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি না নিয়ে সামগ্রিক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নেন, এবং এই সামগ্রিক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সেরা সহায়ক গ্রন্থ হচ্ছে নিউমেরিক জব প্রিপারেশন বইটি।